নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস। আমরা ছাদ বাগানে অনেক রকম ফল গাছ করে থাকি। তার মধ্যে সবথেকে বেশি যেটা করি বা আমি যেটা সবথেকে বেশি করেছি সেটা হচ্ছে আম। বিভিন্ন ধরনের আম গাছ আমি কালেক্ট করেছি, আর তার সঙ্গে কমলা লেবু বা মালটা মুসাম্বি এগুলো। তো এই সাইট্রাস বা আম এগুলোই সাধারণত ছাদ বাগানে ফল হিসেবে বেশি সবাই আমরা করি বা আমিও করি। এই গাছগুলোই আমার কাছে বেশি। আমার যা ছাদ বাগানে ফল গাছ তার অর্ধেকের বেশি প্রায় আম গাছ, এবং বাকি যা আছে তার অর্ধেকের বেশি হচ্ছে আমার ওই বিভিন্ন সাইট্রাসের প্রজাতি, বিভিন্ন মালটা মোসাম্বি কমলা লেবু। আর বাকি সব ফল গাছ ওই একটা দুটো করে বিভিন্ন ভ্যারাইটি, লঙ্গান বা পেয়ারা, কামরাঙ্গা, জামরুল এগুলো। তো মেইনলি এই গাছগুলোকে কি কি খাবার দিলে যে আম গাছের জন্য পাতা পুড়বে না বা মুকুল আসতে সমস্যা হবে না। তো এই সময় গাছের কিন্তু যে ডরমেন্সি পিরিয়ড ছিল সেটা কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন, ডরমেন্সি পিরিয়ডে পাতা সব হলুদ হয়ে হয়ে পড়ে গেছে। কিছু কিছু গাছ ডরমেন্সি থেকে এখনো বেরোয়নি, আর কিছু কিছু বেরিয়ে আসতে শুরু করেছে। দেখুন, সেটা কি করে বুঝবেন? এরকম কচি পাতা কিন্তু আসতে শুরু করেছে। তো বিভিন্ন সাইট্রাসে এরকম কচি পাতা আসতে শুরু করেছে, কিছু কিছুতে আবার এরকম ফুলও আসতে শুরু করেছে। আর আম গাছের কারো কারো হয়তো মুকুল এসছে, আর কারো কারো মুকুল আসতে চলেছে, যে এরকম বার্ড বেরিয়ে আসে। তো বার্ড বেরোচ্ছে আর কি। তো আর কিছুদিনের মধ্যে আম গাছগুলো তো মুকুল চলে আসবে। এগুলো মোটামুটি ডরমেন্সি পিরিয়ড থেকে বেশিরভাগ গাছই এখন থেকে কিন্তু বেরিয়ে এসছে। তো এখন এদেরকে খাবার দিতে হবে। কি খাবার? যে খাবারে নাইট্রোজেন বেশি অবশ্যই থাকবে না বা নাইট্রোজেনের মাত্রা একদমই কম থাকবে। এই সময় নাইট্রোজেন সমৃদ্ধ খাবার যদি খুব বেশি দেওয়া হয় তাহলে কিন্তু গাছ পুরোপুরি গ্রোথ নেবে, এবং সেক্ষেত্রে কিন্তু ফুল বা ফল আসার সম্ভাবনা একদমই কমে যাবে। তো এদিকে দেখুন, এটা কিন্তু ডরমেন্সি পিরিয়ড থেকে এখনই পুরোপুরি কাটিয়ে ওঠেনি। তো এই সমস্ত গাছগুলোতে দেবো না। যেগুলো ডরমেন্সি অলরেডি কাটিয়ে উঠে কচি পাতা বেরোনো শুরু করেছে সেই সমস্ত গাছগুলোতে প্রয়োগ করব। তো প্রথমে যেটা প্রয়োগ করব সেটা খাবার না, একটা পিজিআর। সেটা অবশ্যই করতে হবে যেগুলোতে অলরেডি কচি পাতা এসছে এরকম সমস্ত সাইট্রাসগুলোতে, বা আম গাছগুলো যেগুলো এখন মোটামুটি বার্ড চলে এসছে বা দেখা মিলছে না বার্ডের, সেই সমস্ত গাছগুলোতে অবশ্যই এখন আমরা প্ল্যানোফিক্স 4 ফোঁটা 1 লিটার জল, অবশ্যই এটা ওভারডোজ যেন না হয়, কাজে 4 ফোঁটা 1 লিটার জলে গুলে আপনাদের সমস্ত আম গাছগুলো এবং সাইট্রাস গাছগুলোতে এখন স্প্রে করে দিতে পারেন। তাতে কিন্তু অবশ্যই আপনাদের গাছগুলোতে এরকম গ্রোথটা একটু থমকে গিয়ে এদের কিন্তু ফুল ফলের দিকে মনোযোগ দেবে, এবং আপনাদের গাছে কিন্তু প্রচুর ফুল আসবে এবং তা থেকে কিন্তু প্রচুর ফল আসার সম্ভাবনা থাকবে। এবং খাবার অবশ্যই নাইট্রোজেনযুক্ত খাবার খুব বেশি অবশ্যই দেওয়া যাবে না এই সময়। আমার আগের ভিডিওগুলো থেকে অবশ্যই আপনারা হয়তো এরকম ওয়াটার ম্যানেজমেন্ট করেছেন। খুব বেশি জল আশা করি আপনারা দেননি, একটু হালকা স্ট্রেস আশা করি সকলে দিয়েছেন যারা আমার চ্যানেল রেগুলার ফলো করেন। তো আমি কখন কি পরিচর্যা করি আপনাদের মোটামুটি জানাই। তো এখন আর খুব বেশি স্ট্রেস দেওয়ার দরকার নেই। এখন মোটামুটি আস্তে আস্তে যেগুলো ডরমেন্সি থেকে এরকম বেরিয়ে এসছে, দেখবেন কচি পাতা এরকম ছোট ছোট বেরিয়েছে, সেগুলোতে আপনারা কিন্তু এই প্ল্যানোফিক্সটা 4 ফোঁটা 1 লিটার জলে গুলাবেন। আর একটা অমৃত খাবার বলি, যেটা অনেকেই ইউজ করে, এবং আমাদের যে রান্টুদা, রান্তুস ছাদ বাগান, সেই রান্তুদাও ইউজ করে। এই খাবারটা আমিও এখন ইউজ করা শুরু করেছি এবং এটা সত্যি দারুণ রেজাল্ট পাওয়া যায়। তো আপনারা এটা ইউজ করতে পারেন। তো সেটা রান্তুদার বাগান থেকে আপনাদের দেখাবো যে সেটা কি। তো পরবর্তীতে আমের সিজনও আপনাদের ভিডিও দেবো যে কী কী ভ্যারাইটির আম এখানে আসে এবং কি কি ফল কেমন হচ্ছে, কোনটার ফ্রুট বেয়ারিং ভালো হচ্ছে, সেগুলো সব নিয়ে পরবর্তীতে আবার ভিডিও থাকবে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই খাবারটা আপনারা আপনাদের ছাদ বাগানের যে কোনো গাছে মোটামুটি সবসময় প্রয়োগ করতে পারবেন। এটা একটা দারুণ কার্যকরী একটা খাবার গাছের, প্রত্যেকটা গাছের জন্য। শুধু অল্প কিছু প্রসেস আছে। যেহেতু মুকুল আসবে আর কিছুদিন পরেই, তার জন্য আমাকে প্ল্যানোফিক্স মেরে দিতে হয়েছে। আমি এর মধ্যে দিয়েছি একটি স্পেশাল খাবার, যে স্পেশাল খাবারে মুকুল আসবেই। ভার্মি কম্পোস্টের সঙ্গে জলকে 2 দিন পচিয়ে সেই জলের মধ্যে যে এনজাইম তৈরি হবে বা তৈরি হয়, সেই এনজাইমটি হচ্ছে এই গাছের গোড়াতে দিয়ে দেওয়া হয়েছে। এটা 2বার দিতে হয় 15 দিন অন্তর অন্তর। তাহলে এই খাবারটি দিয়ে দেওয়ার ফলে গাছে কিন্তু ফুল আসবেই, মানে মুকুল আসবেই। অসাধারণ সুন্দর একটা টিপস। আশা করি আপনাদেরও গাছে প্রচুর ফুলে ফলে ভরে যাবে। তো এইটা হচ্ছে সেই ম্যাজিক খাবার যেটা আম গাছে দেওয়া হচ্ছে। এটা দাদা মানে কতটুকু পরিমাণ, কি পরিমাণে কতটুকু জলে এখানে মেশানো? 10 লিটার জল রয়েছে হুম। এবং ভার্মি কম্পোস্ট রয়েছে 2.5 কেজি। এখানে আচ্ছা। একটা কথা বলে রাখি, ভার্মি কম্পোস্ট কিন্তু অরিজিনাল ভার্মি কম্পোস্ট হতে হবে। ইউরিয়া বা ওই কাঠের গুঁড়ো মেশানো ভার্মি কম্পোস্ট দিয়ে কিন্তু এটা হবে না। কাজে হবে না আর কি এই যে তখন। দেখুন কিভাবে
বুদবুদ মানে বাবলস তৈরি হয়েছে, এটাই হচ্ছে এই ভার্মি থেকে এনজাইম তৈরি হয়েছে। এটা কিন্তু ছেঁকে দিতে হয়, না হলে আচ্ছা। এই খাবার যদি ভার্মি সহকারে দিয়ে দেওয়া হয় তাহলে ফুলের পরিবর্তে, মুকুলের পরিবর্তে নতুন পাতা চলে আসবে, আর তাতে কিন্তু মুকুল আসবে না। মৌসুমী, আচ্ছা আচ্ছা। তো এইভাবে প্রত্যেক আপনারা বানান। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন এরকম আরও ইনফরমেটিভ এবং বিভিন্ন বাগান এবং ছাদ বাগান ও তার পরিচর্যার ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে, প্রত্যেকে গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন।